শেখ হাসিনার নির্দেশে কিন্তু এই হামলাটা করেছে তার এক কুলাঙ্গার সন্তানেরা। এটা তথ্যসূত্রে জানা গেছে। আসলে যে দেশের মধ্যে যত অরাজকতা ঘটাচ্ছে দেশ মূলত শেখ হাসিনার হাত। যে বিএনপির ভেতর থেকে কিছু লোক চাঁদাবাজ বেরিয়ে এসে চাঁদাবাজ, জায়গা জায়গায় অশান্তি, মানুষ খুন করে ফেলা, এগুলা যে ঘটাচ্ছে মূলত শেখ হাসিনার একটা হাত। বলতে পারেন ভাই, শেখ হাসিনা তো ভারতে, হ্যাঁ, ভারত থেকে সর্বধরনের সুবিধা পাচ্ছে, তার নিজ দলের লোকদের সাথে যোগাযোগ করছে, আবার অনেক সময় বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে। র এর মাধ্যমে এই টাকাগুলো ইনভেস্টিং করা হচ্ছে বিএনপির ভেতরে, আবার কিছু এনসিপির ভেতরে, আবার আওয়ামী লীগের অনেক লোকগুলা বিএনপি, এনসিপি এবং জামাতের ভেতরে ঢুকে দেওয়া হচ্ছে কৌশলগতভাবে। র এর সদস্যরা পাশাপাশি অবস্থান করছে। তার মানে সব কিছু মিলিয়ে এই প্রধান যে তিনটা দল, এই তিনটা দলের মধ্যে একটা যদি অন্তর্কোণ লাগিয়ে দেওয়া যায়, তাহলে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে, ব্যর্থ হবে এই অন্তর্বর্তী সরকার। এটা কিন্তু তাদের প্ল্যান, মাস্টার প্ল্যান। তো আমি বলছি, যারা বিএনপি করেন, যারা এনসিপি করেন, যারা জামাত ইসলাম করেন, আপনাদের ভেতরে নতুন যারা ঢুকছে এই 5ই আগস্টের পরে, তাদের ব্যাপারে সজাগ হন। আপনাদের দলে যারা ঢুকছে কারা এরা, এদের পরিচয় ভালো করে যাচাই করুন। এরা যদি আওয়ামী লীগের হয়ে থাকে, এদেরকে দলে বেরাবেন না, দল থেকে বহিষ্কার। যদি এরা এমন কিছু কাজ করে বসছে যে দেশের ভেতরে অরাজকতা করছে, ধরেন বিএনপির ভিতরেই, তাহলে এরা কারা? এই চাঁদাবাজরা কারা? এই মোস্তানরা কারা? এই যে পাথর মেরে হত্যা করছে এরা কারা? সব দায় তারেক রহমানের। তারেক রহমান কি এখানে আছে? তারেক রহমান তো লন্ডনে। সে কি দেখছে? না। তাইলে এই তারেক রহমানকে নিয়ে দায় চাপানো হবে কেন? আর তারেক রহমানের ফটো পিষ্ট করা হবে কেন? সুতরাং এই দায় হচ্ছে যারা দেশে আছেন তারাই। তাদেরকে আমি অনুরোধ করছি, বলছি অনেক হয়েছে, নিজেদের মধ্যে আর ঝগড়া ফাসাদ করবেন না। আওয়ামী ফেসিবাদীরা তাদের নিজ ঘাঁটি গোপালগঞ্জে তারা অবস্থান করছে। আজকের সমাবেশে তারা হামলা করছে, এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করছে, জেল কার্যালয়ে হামলা চালিয়েছে। আরও কদিন বেড়া কী করতে পারে আপনারা কি বুঝতে পারছেন? ওরা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের অন্য আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। সুতরাং এদেরকে রুখে দেওয়া উচিত। চারদিক দিয়ে গোপালগঞ্জকে অবরোধ করে দেওয়া হোক সরকারি তরফ থেকে, এবং ক্র্যাকডাউন ঘোষণা করা হোক, এবং কারফিউ অলরেডি জারি করা হয়েছে, এবং আওয়ামী লীগকে